আসসালামু আলাইকুম। কালকে আমরা দেখেছিলাম কিভাবে একটি ফেসবুক আইডি সঠিকভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক আইডিতে সঠিকভাবে কাস্টমাইজ করতে হয়। এর জন্য দরকার সঠিক সাইজের প্রোফাইল পিকচার ও ব্যানার। দেখুন, যদি আপনার প্রোফাইল পিকটাও যদি সুন্দর হয়, প্রোফাইলের ব্যানারটাও যদি সুন্দর হয়, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলটাও দেখতে সুন্দর লাগবে। তো গাইজ, বেশি বকবক না করে আমরা কাজে মন দেই। প্রোফাইল পিকচারের সঠিক সাইজ আনার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করা নাই, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে আসার পর সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ওখানে নিউ টেক্সট লেখা থাকবে। ওই যে উপরে যে চার কোণের যে চিহ্নটা, ওখানে ক্লিক দিয়ে এটা এখান থেকে ডিলিট ক্লিক দিলে এটা চলে যাবে। এরপরে আমরা যাব উপরে ওই যে ওই প্লাস আইকনে যাব। এখানে গিয়ে এই যে ফরম গ্যালারি সিলেক্ট করব আমরা। আমরা প্রথমেই আমাদের কভার ফটোটির সাইজ কেটে নেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটাই সিলেক্ট করলাম। এটাকে একটু আড়াআড়িভাবে কেটে নেবেন। এরপরে নিচে যে ওই টিক চিহ্নটি আছে, ওই টিক চিহ্নটির উপরে একটি ক্লিক দিবেন। এটা এখানে এভাবে একটু ছোট হয়ে থাকবে, এটাকে এভাবে টেনে বড় করবেন। এরপরে উপরে যে ওই থ্রি ডটটি আছে ওখানে ক্লিক দেবেন। এরপর এই যে লেখা আছে ইমেজ সাইজ, এখানে গিয়ে এই যে কাস্টম লেখা আছে কাস্টমের সাইডে ক্লিক দিবেন। এরপর এটাকে অবশ্যই ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট সিলেক্ট করলে কিন্তু হবে না, ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। এটাকে এভাবে টেনে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দিবেন। এরপরে স্ক্রিনের উপরে ওই যে প্লাস আইকন, এর ডান পাশে যে একটি সেভ চিহ্ন আছে ওখানে ক্লিক দিবেন। এখান থেকে আপনি সেভ অ্যাজ ইমেজটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন ওই যে কাস্টম লেখাটা আছে, এই কাস্টম লেখাটায় ক্লিক দিবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পর নিচে দেখুন আলট্রা লেখা আছে, এই আলট্রাটা সিলেক্ট করবেন। তাহলে হবে কি, আপনার ছবিটা একটু হাই কোয়ালিটি হবে। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন। দেখুন, এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমাদের কভার ফটোর কাজ শেষ। এখন আমরা প্রোফাইল পিকচারের কাজ করব। এখানে কিছু বলে দেব না, শুধু দেখবেন, কারণ এটা ওই আগের নিয়মেই। ঠিক একই নিয়মে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করব, যেটা আমরা প্রোফাইল পিকে দেব। দেখুন, আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এরপর ওই একইভাবে আমরা একটু কাটবো, এটা আমরা একটু চারদিকে যেন সমান থাকে এইভাবে আমরা ছবিটা কাটবো। এরপর টিক মার্কে দেব। এরপর দেখুন আমরা এবার সাইজটা ঠিক করব। আমরা থ্রি ডটে গিয়ে আমরা ইমেজ সাইজ, এখান থেকে আমরা স্কোয়ারটা সিলেক্ট করব। এই যে স্কোয়ার, এটা সিলেক্ট করব। এরপর ওকেতে দিব। এবার ছবিটা আবার ওই একই নিয়মে টেনে আমরা এভাবে বড় করব। এরপর আমরা ওই একইভাবে সেভ করে দেবো, এটা আলট্রা করে দেব, সেভ টু গ্যালারি। আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুক প্রোফাইলে আসার পর উপরে ওই যে লেখা আছে অ্যাড কভার ফটো, আর নিচে একটা ক্যামেরার মতো আইকন আছে ডান সাইডে। এরপর ওই যে লেখা আছে আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। আর আমি এখান থেকে আমার কভার ফটোটি সিলেক্ট করে দিলাম। দেখুন, আমার কভার ফটোটি কিন্তু সঠিকভাবে সিলেক্ট হয়ে গেছে। এরপরে প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমরা অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক দেব। এরপরে চুজ প্রোফাইল পিকচার। এরপর গ্যালারি থেকে আমার প্রোফাইলটি সিলেক্ট করে নিলাম। এরপর আমরা সেভ অপশনে ক্লিক দেব। একটু লোডিং নেব। দেখুন, আমাদের প্রোফাইল পিকচারও কিন্তু সেভ করা শেষ। এরপরে আমরা চলে যাব এই যে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে আসার পর এখানে বায়ো চাচ্ছে, বায়ো আপনারা আপনাদের মতো একটা দিয়ে নেবেন।
এরপর এই যে ডিটেলস লেখা আছে, ডিটেলস সাইটে যে অ্যাড লেখা আছে, আমরা এই অ্যাডে ক্লিক দেব। এখানে আপনার কিছু ডিটেলস দিতে হবে, যেমন আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনার স্কুলের নাম, কলেজের নাম, এগুলা দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার মতো করে একটি দিয়ে দিচ্ছি, যে কোনো একটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। এটা চাইলে আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে নিতে পারেন। এখানে আপনার হাই স্কুলের নাম দিবেন, আর নিচেরটায় আপনি আপনার কলেজের নাম দিবেন। এখানে আপনার কান্ট্রি আর সিটি দিবেন, আপনি কোন সিটির ভিতরে আছেন। দেখুন এখানে লিখে সার্চ করলেই চলে আসবে। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপরে আছে হোম টাউন। এখানে আপনি আপনার জেলা অথবা বিভাগ দিয়ে দিতে পারেন। এখানেও আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটার মতো বসিয়ে নেবেন। এরপরে আছে অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, এটাও আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। আমরা যদি উপরে ওই পাবলিক লেখাটায় যাই, তো এখানে দেখা যায় পাবলিক ফ্রেন্ডস অনলি মি। তো এটা চাইলে আপনারা পাবলিক করেও রাখতে পারবেন অথবা প্রাইভেট করেও রাখতে পারবেন। আমাদের ফর্মটি পূরণ করা শেষ, এবার আমরা সেভ অপশনে ক্লিক দেব। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কাস্টমাইজের কাজ শেষ। পরের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন।